একটা প্রশ্ন বারবার ঘুরে আসে যে প্রকৃতি কি আমাদেরকে দেয় বা ঈশ্বর কি আমাদের কিছু দান করে? তার পক্ষে এবং বিপক্ষে অনেক রকমের যুক্তি আমরা শুনে থাকি। অনেকে বলেন কাজই ঈশ্বর, কাজ করো, যথাযথ কাজ করলে যথাযথ ফল পাবে। অনেকে বলল যদি একই কাজ করে বিভিন্ন লোক কম বেশি ফল পায় তাহলে মূল্যায়ন তো হচ্ছে না। কারো কারো মতে আবার যে অনেকটা কার্য এবং কিছুটা ভাগ্য যোগাযোগ, সেটাই আমাদের সর্বোত্তম সাফল্যকে ডেকে আনে আর কি। এখন বিচার আমাদের সবার নিজস্ব সবার ভাবনার ভঙ্গি আলাদা এবং সেটাকে বাস্তবায়িত করার পদ্ধতিও আলাদা। তবে যদি আমরা একটু ভেবেচিন্তে একটু দেখি যে সব ক্ষেত্রে কিন্তু আমরা যদি ছোট ছোট আমাদের লক্ষ্যকে স্থির করি এবং সেগুলোকে অ্যাচিভ করার বা সেগুলোকে প্রাপ্ত করার চেষ্টা করি, কিভাবে সেটা পাওয়া যায় সেটা করার চেষ্টা করি, তাহলে কিন্তু ওই ছোট ছোট লক্ষ্যগুলো জুড়তে জুড়তে একটা বড় লক্ষ্যতে কিন্তু আমাদের পৌঁছে যায়। যেমন একটা বাচ্চা যখন ছোট্ট থাকে, কথা বলতে সে পারে না, মুখ নাড়াই করে বাবা মার মুখ দেখে দেখি বা আশেপাশে যারা আছে কিছু না কিছু কথা বলার চেষ্টা করতে করতে একসময় সে একটা দুটো কথা বলতে পারে। একসময় সে যখন অ ক খ বা এবিসিডি শিখছে তখন আমরা ভাবতে পারি না যে এই ছেলেটি বা মেয়েটি আর 20 বছর পরে সে একটু বড় সাহিত্য হয়ে যেতে পারে, 40 বছর পরে 30 বছর পরে বা একজন বড় সায়েন্টিস্ট হতে পারে। তার যাত্রা কিন্তু শুরু হয়েছিল সেই একটা কথা বলার চেষ্টা থেকে। সে এত খুব বড় মোটিভেটার হয়ে গেল, হতেই পারে। এইগুলো থেকে বোঝা যায় যে প্রকৃতি আমাদেরকে কিন্তু প্রত্যেক মুহূর্তে ছোট্ট 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 পা ফেলে এগোনো শেখায় এবং সেটাই স্থায়ী হয়। এবং ছোট পাটা যত বড় হতে থাকে একসময় কিন্তু এই পাটা আর চলতে পারে না, তখন আমাদের আরেকটি জগতে যাওয়ার প্রস্তুতি করতে হয়। অতএব যদি কোনো রকম লক্ষ্য আমাদের সত্যি সত্যি থাকে, তার জন্য ছোট্ট ছোট্ট পা স্টেপ ফেলি, ছোট ছোট গোল স্থির করি এবং সেটাকে অ্যাচিভ করার মাধ্যমে এটাকে সম্পূর্ণতায় পৌঁছে দিই, আর পুরোটাই তাহলে কিন্তু আমরা পেতে পারি।